আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ২রা এপ্রিল ২০২৫ এই মুহূর্তে রাত ৯টা বাজে। আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ ডক্টর ইউনূসকে চাপে ফেলেছে অস্ট্রেলিয়া, রহস্য কি? এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই লিখুন কমেন্ট বক্সে গিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্য তৈরি করেছেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি অনেকটাই কাজে লাগাতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে। কিন্তু আমরা হঠাৎ করেই দেখছি যে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করার বা নির্বাচন দেবার একটি চাপ প্রয়োগ করা হয়েছে। এই চাপের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি অস্বস্তি ফিল করছে কিনা? আ এই খবরটা অনেকের নজর এড়িয়ে গেছে যে বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণার জন্য অস্ট্রেলিয়ার সংসদে একটা প্রস্তাবনা পাস হয়েছে। দেশটির ৩ টি রাজনৈতিক দল যথাক্রমে লিবারেল ও গ্রিন পার্টির সদস্যরা এই বিল প্রস্তাব করেন এবং পরবর্তীতে এই বিলটি পাস হয়। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো, নির্বাচনী সততা, জবাবদিহিতা, শক্তিশালী দুর্নীতিবিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং নির্বাচনী রোডম্যাপ জরুরি ভিত্তিতে প্রণয়নের আহ্বানও জানিয়েছে অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা। হঠাৎ করে কি এমন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাব পাশ করে আহ্বান জানানো হচ্ছে? প্রিয় দর্শক, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সংসদ অধিবেশনে এই আহ্বান জানানো হয়েছিল। তবে এই আহ্বান সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ওয়াকিবহাল, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে প্রেস উইং থেকে জানানো হয়েছে যে অস্ট্রেলিয়া বা বিশ্বের যেকোনো রাষ্ট্রের অভিপ্রায় বা আহ্বান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মোহাম্মদ ইউনূসের এই সরকার। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, নির্বাচনের যে আহ্বান জানানো হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার চায় বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি যেন সর্বগ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরকমই জানানো হয়েছে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার সংসদে এই আ আহ্বান পাস হওয়ার পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্যাবিনেটের প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল হক এই বিষয়ে আসলে উদ্যোগী হয়েছেন বলেই অস্ট্রেলিয়ার সংসদে এই ধরনের একটি প্রস্তাব পাস হয়েছে, এমনটি আমরা তথ্য পাচ্ছি। সংসদে লিখিত বক্তব্য দেন এনএসডব্লিউর সদস্য এবিগেইল বয়েজ। তিনি বলেন, তিনি ৪ টি বিষয়ে কথা বলেন। এর মধ্যে ৩ টি বিষয় আর এখানে উত্থাপন করছি না। চতুর্থ যে বিষয়ে তিনি কথা বলেন সেটি হচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাক্তন শাসন ব্যবস্থা পতনের পর বাংলাদেশের জনগণের গুরুতর চ্যালেঞ্জ, দুর্নীতি, হুমকি এবং অস্থিতিশীলতার মুখোমুখি হতে হচ্ছে। এই সংকটময় সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু জাতি তার গণতান্ত্রিক ব্যবস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও পদ্ধতিগতভাবে দুর্নীতি ভেঙে ফেলা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধার এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সুতরাং অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত গতিতে দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে রূপান্তর করা এবং ভোট ব্যবস্থাকে পুনরুদ্ধার করা। তিনি আরো বলেন যে এই সংসদ গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার জন্য বাংলাদেশী জনগণের চলমান লড়াইয়ের সঙ্গে তার সংহতি নিশ্চিত করছে। এবিগেইল বয়েড আরো বলেন, এই সংসদ অস্ট্রেলিয়ান সরকারকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর এবং নির্বাচনী সততা, জবাবদিহিতা এবং শক্তিশালী দুর্নীতি বিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং নির্বাচনী রোডম্যাপ জরুরি ভিত্তিতে প্রণয়ন করার জন্য আহ্বান জানাচ্ছে। প্রিয় দর্শক, এই যে প্রস্তাব এটি পাশের পরিপ্রেক্ষিতে আমি যদি বিশ্লেষণ করি এখানে দুটো বিষয়। ১ম বিষয় হচ্ছে যে আমরা দেখেছি ১৬ বছর হাসিনা সরকারের শাসনামল। সেই শাসনামলের পরিপ্রেক্ষিতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থানের প্রতি একটা সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে অস্ট্রেলিয়ান সংসদ। এই আ অস্ট্রেলিয়ান সংসদ এটিও বলছে যে হাসিনা সরকারের আমলে দুর্নীতিতে প্রশাসনিক ব্যবস্থা
যে ভঙ্গুরে পরিণত হয়েছিল সেটিকে পুনরুদ্ধার করার জন্যে বাংলাদেশের জনগণ এখন যে লড়াই করছে, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যে সংস্কার কার্যক্রমের জন্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগের পাশে অস্ট্রেলিয়ান সরকারের থাকা উচিত। এটা হচ্ছে ১ম দিক। আর ২য় বিষয় হচ্ছে জরুরি ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। এখন দেখুন এই অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এটি আমাদেরকে ধারণা দিয়েছে যে আগামী সংসদ নির্বাচন ডিসেম্বরে অথবা ২০২৬ এর জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মানে ২৫শে ডিসেম্বর থেকে জুনের ২৬ এর মধ্যে একটা অনানুষ্ঠানিক বা একটা প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এখন বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক। তারা কেমন রোডম্যাপ চাচ্ছে? তারা চাচ্ছে যে এমন একটি রোডম্যাপ যেখানে সুস্পষ্টভাবে তফসিল ঘোষণার তারিখ থাকবে, নির্বাচন অনুষ্ঠানের তারিখ থাকবে এবং কখন কোন কাজটি নির্বাচনের জন্যে করা হবে সেটি সুস্পষ্টভাবে তারিখ ধরে, ধরে উল্লেখ করা থাকবে। তো যেহেতু বিএনপির একজন নেতৃস্থানীয় ব্যক্তি আ মোহাম্মদ রাশেদুল হক তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট। তিনি উদ্যোগী হয়ে ৩ টি রাজনৈতিক দল যথাক্রমে লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যদেরকে এই বিষয়ে অবহিত করেছেন এবং এ সংক্রান্ত প্রস্তাব পাশের জন্য অনুপ্রাণিত করেছেন। সুতরাং এখানে বিএনপির পক্ষ থেকে অবশ্যই একটা দুতিয়ানি রয়েছে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের সঙ্গে। তো অস্ট্রেলিয়ান সরকারের বা অস্ট্রেলিয়ান সংসদ সদস্যের এই যে আহ্বান এটিকে আসলে কিভাবে নেওয়া যেতে পারে বা কিভাবে নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা জানেন যে এই ধরনের আহ্বান বিভিন্ন রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিরা অন্য রাষ্ট্রের প্রতি করে থাকেন। সেটা আসলে কিভাবে নেবে এটা নির্ভর করছে যে ওই রাষ্ট্রের সঙ্গে এবং যার প্রতি আহ্বান জানানো হচ্ছে তার সঙ্গে বন্ধুত্বটা কেমন। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক খুব একটা বিস্তৃত না হলেও সম্পর্ক ভালোই রয়েছে। কিন্তু আপনারা জানেন যে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা সহযোগিতা সংস্থা রয়েছে। এই ৩ টি রাষ্ট্র এর সঙ্গে জাপানও যুক্ত রয়েছে। এক হয়ে সারা বিশ্বে একটা নতুন অক্ষশক্তি তৈরি করেছে। অন্যদিকে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক সহ আরেকটা অক্ষশক্তি তো রয়েছেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে কখনোই নাক গলাতে দেখা যায়নি। তবে এই যে ঘোষণাটি দেওয়া হলো বা আহ্বানটি জানানো হলো, এটা অন্তর্বর্তী সরকারের উপর প্রচ্ছন্ন হলেও একটা চাপ। এই চাপ প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচনী রোডম্যাপ কি আসলে পাওয়া যাবে? প্রিয় দর্শক, আসলে সময়ই বলে দেবে কারণ এখনো হাতে বিস্তর সময় রয়েছে। আমরা যদি বলি যে এই মুহূর্তে আমরা এপ্রিল মাস অতিক্রম করছি। সামনে ডিসেম্বর আসতে আরো বেশ সময় রয়েছে। এই সময়ের মধ্যে সরকার তো প্রতিশ্রুতি দিয়েই রেখেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটি হবে। তবে এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম তিনি রমজানের মধ্যে এক অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা এই সরকারের নেই। সুতরাং সবাইকে নির্বাচনে প্রস্তুতি নেবার জন্যে তিনি আহ্বান জানিয়েছেন। কোন ধরনের ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা না দিতেও তিনি আহ্বান করেছেন। আপনারা জানেন যে নির্বাচনের আগে দুটো বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে শক্তিশালী অবস্থান ঘোষণা করা হচ্ছে। একটি হচ্ছে সংস্কার কার্যক্রম আর অন্যটি হচ্ছে বিচারিক কার্যক্রম। ছাত্রদের পক্ষ থেকে বিশেষ করে গণ অভ্যুত্থানের সংগঠকদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা বরাবরই বলছে যে নির্বাচনের আগে সংস্কার কার্যক্রমকে দৃশ্যমান করতে হবে। পাশাপাশি বিচারের উল্লেখযোগ্য অগ্রগতিও দেখতে চায়। এখন আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। ইতোমধ্যে সংস্কার কার্যক্রমের উপর রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল ইতোমধ্যে সংস্কার কার্যক্রমের উপর মতামতও পেশ করেছে। এইরকম একটা পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ৬ টি সংস্কার কমিশনের মেয়াদও কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা তখনই ঐক্যমত্যের ভিত্তিতে গ্রহণ করা হবে যখন রাজনৈতিক দলগুলো পরস্পরের আলোচনা পর্যালোচনার ভিত্তিতে একটি বিন্দুতে আসতে পারবে। এরপরে সেই সংস্কার প্রস্তাবগুলো বিধি বা আইন আকারে পরিণত হবে এবং সেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োগ করা হবে। ধরুন নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার। তো নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একমত হবে সেগুলো বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। একইভাবে প্রত্যেকটা সেক্টরে এভাবে বাস্তবায়িত হবে সংস্কার কার্যক্রমগুলো। এরপরে আসছে বিচারিক কার্যক্রম। বিচারিক কার্যক্রম খানিকটা এগিয়ে গেলেও কাঙ্ক্ষিতভাবে এগুতে পারেনি এখন পর্যন্ত। তবে কোনো মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। আমরা প্রসিকিউশন টিমের কাছ থেকে এটুকু জেনেছি। এখন দেখা যাক যে সরকার তার প্রতিশ্রুত সময়সীমার মধ্যে নির্বাচন করতে পারে কিনা। অস্ট্রেলিয়ার সংসদ থেকে যে আহ্বানটি এলো, এভাবে হয়তো ভবিষ্যতে আরো বিভিন্ন রাষ্ট্রের জনপ্রতিনিধিদের কাছ থেকে এই ধরনের আহ্বান আসবে। সেগুলোকে কিভাবে ডিল করবে সরকার? সম্পর্ককে সমুন্নত রেখে কিভাবে এই অন্তর্বর্তী সরকার তার সময়টুকু সফলতার সঙ্গে বা সুষ্ঠুভাবে শেষ করবে, সেটা অবশ্যই দেখার বিষয় এবং এটা দেখতে হলে সময়ের অপেক্ষা করতেই হবে। ভালো থাকুন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।